মুম্বাইয়ে রীতিমতো প্রস্তুত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেতু উদ্বোধন করবেন এবং এই সেতু নিয়ে রীতিমতো চর্চার শেষ নেই। এরপরেই সাধারণ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন, যার নামকরণ করা হয়েছে অটল সেতু। মুম্বাইয়ের শেউরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত যাওয়া যাবে এই ব্রিজ দিয়ে। ফলে বর্তমানে এই রাস্তা অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, সেটা পার করে ফেলা যাবে মাত্র 20 মিনিটেই। তবে এই ব্রিজ পার করতে চাইলে দিতে হবে টোল ট্যাক্স। প্রায় 21 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের টোল ট্যাক্স নিয়ে জল্পনা তৈরি হয়। অনেক আলোচনার পর ঠিক হয়েছে 250 টাকা। তবে আসা যাওয়ার জন্য আলাদা আলাদা টোল দিতে হলে মোট 500 টাকা দিতে হবে। এই সেতু দিয়ে প্রতিদিন 70,000 যানবাহন চলাচল করবে, এমনটা কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। 70,000 যানবাহন যদি শুধুমাত্র এক পথে যায়, তবুও এই সেতু থেকে দৈনিক আয় হবে অনেক। এআই প্রযুক্তির সাহায্যে 24 ঘন্টা চালানো হবে এই সেতুতে। 17,843 কোটি টাকা ব্যয় 6 লেনের অটল সেতু তৈরি করা হয়েছে। প্রায় 22 কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে প্রায় 16 কিলোমিটার সম্পূর্ণ সমুদ্রের উপরে থাকবে। এই সেতুটিতে 4 চাকার জন্য সর্বোচ্চ গতিসীমা হবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে কোনো বাইক বা অটো এই ব্রিজ দিয়ে যেতে পারবে না। সেতুটির এক ঝলক দেখলে রীতিমতো তাক লেগে যাবে। ব্রিজটি আরও যুক্ত হবে ধমনী মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা রাজ্যের 2টি বৃহত্তম শহরকে সংযুক্ত করে। সব মিলিয়ে এখন যেন রীতিমতো এই ব্রিজ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। মুম্বাইয়ের রীতিমতো প্রস্তুত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেতু উদ্বোধন করবেন এবং সেই সেতু নিয়ে কিন্তু রীতিমতো চর্চা চলছে। আর তারপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই সেতু, যার নামকরণ করা হয়েছে অটল সেতু। মুম্বাইয়ের শেউরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত যাওয়া যাবে এই ব্রিজ দিয়ে। ফলে বর্তমানে এই রাস্তা অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, সেটা পার করে ফেলা যাবে মাত্র 20 মিনিটে। মানে 2 ঘন্টার রাস্তা আপনি 20 মিনিটেই পেরিয়ে যাবেন। তবে এই ব্রিজ পার করতে চাইলে কিন্তু আপনাকে দিতে হবে টোল ট্যাক্স। 21 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের টোল ট্যাক্স নিয়ে জল্পনা তৈরি হয়। অনেক আলোচনার পর ঠিক হয়েছে 250 টাকা। তবে আসা যাওয়ার জন্য আলাদা আলাদা টোল দিতে হবে মোট 500 টাকা। এই সেতু দিয়ে প্রতিদিন 70,000 যানবাহন চলাচল করবে বলেই জানা যাচ্ছে। 70,000 যানবাহন যদি শুধুমাত্র এক পথে যায়, তবুও এই সেতু থেকে দৈনিক আয় হবে অনেকটাই। এআই প্রযুক্তির সাহায্যে 24 ঘন্টা চালানো হবে এই সেতুতে। 17,843 কোটি টাকা ব্যয়ে 6 লেনের অটল সেতু তৈরি করা হয়েছে। প্রায় 22 কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে 16 কিলোমিটার সম্পূর্ণটাই সমুদ্রের উপরে থাকবে। এই সেতুটিতে 4 চাকার জন্য সর্বোচ্চ গতিসীমা হবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে কোনো বাইক বা অটো কিন্তু এই ব্রিজ দিয়ে যেতে পারবে না। সেতুটির এক ঝলক দেখলে রীতিমতো কিন্তু তাক লেগে যাবে। ব্রিজটি আরও যুক্ত হবে ধমনী মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা রাজ্যের 2টি বৃহত্তম শহরকে সংযুক্ত করে। সব মিলিয়ে এখন যেন রীতিমতো এই ব্রিজ ঘিরে নানা রকমের জল্পনা শুরু হয়ে গেছে। কারণ যে পথটা পেরোতে এতটা সময় লাগতো, প্রায় 2 ঘন্টা, সেটা কিন্তু পেরোনো যাবে মাত্র 20 মিনিটেই। যদিও পকেটে কিন্তু একটা ভালো রকমই টান পড়তে পারে, কারণ টোল ট্যাক্স দিতে হবে। 21 কিলোমিটারের দীর্ঘ এই ব্রিজের টোল ট্যাক্স নিয়ে নানা রকম জল্পনা ছিল। তবে ঠিক হয়েছে যে 250 টাকা দিতে হবে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।